ভারতের এখন যে প্রেক্ষাপট তৈরি হচ্ছে এটা গজওয়ে হিন্দের দিকে যাচ্ছে এবং তারাও নানাভাবে বলছে যে মুসলমানদেরকে হটাতেই হবে। জায়গায় জায়গায় মুসলমানদেরকে পেটানো হচ্ছে, গাছের সঙ্গে বেঁধে পেটানো হচ্ছে, মুসলমানদের চেহারা রক্তাক্ত করে দেওয়া হচ্ছে, হিজাব টেনে খুলে ফেলা হচ্ছে, মুসলমানদেরকে মারা হচ্ছে, নামাজরত মুসল্লিদেরকে লাথি মারা হচ্ছে। এরকম যখন আপনি আমি দেখব ভারতে মুসলমানদের উপরে যে নির্মম জুলুম আর নির্যাতন চলছে, মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলা হচ্ছে, এটা কি গাজওয়াতে হিন্দের আলামত? গাজওয়াতু হিন্দ, হিন্দের গজওয়া, হিন্দের যুদ্ধ বা ভারতে যে যুদ্ধটা হবে এই যুদ্ধকে আমরা গাজওয়ায়ে হিন্দ হিসেবে জানি। এক্ষেত্রে আমাদের করণীয় কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি প্রশ্নটাকে মনে করছি, কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু অনেক শব্দ চয়নে বিভিন্ন কথা বলি। অমুসলিমদের কালচার আমাদের মধ্যে ঢুকে পড়েছে, শিবরান শিবরা, বিগত বিগত আমরা অমুসলিমদেরকে অনুসরণ করি। অথচ আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করেন, তারা আমাদের বোনদের হিজাব টেনে খুলে ফেলছে, আমাদের মসজিদগুলায় তারা তালা মেরে দিচ্ছে, নামাজের এরকম দৃশ্য দেখেছি যে নামাজরত অবস্থায় লাথি মারছে আমাদের পার্শ্ববর্তী দেশে, এবং দেখা যাচ্ছে সেখানে জুমার নামাজ পড়ে বের হচ্ছে, কাতার দড়িয়ে মুসলমানদেরকে পেটানো হচ্ছে। আমাদের 500-600 বছরের ঐতিহ্যবাহী মসজিদ তারা তাদের মন্দির বলে দখল করে তারা চালিয়ে দিচ্ছে, রাম মন্দির বানাচ্ছে, জ্ঞানবাবী মসজিদ তারা দখল করে নিয়েছে। তারা দেখবেন মুসলমানদেরকে গাছের সাথে বেঁধে নির্মমভাবে নির্যাতন করছে আর বলছে বল জয় শ্রীরাম জয় শ্রীরাম। এগুলো সাধারণ বিষয় না। আল্লাহর জমিনে যখন আল্লাহর গোলাম মার খায়, এটা আল্লাহ সহজভাবে নেন না, এটা এত কঠিন। কাবার যেমন আল্লাহর কাছে দাম আছে, আমার কাছে ইজ্জত সম্মান আছে, এর চাইতে মুসলমানের এক ফোঁটা রক্তের দাম আল্লাহর কাছে কোনো অংশে কম না। কাবার দামের চাইতে মুসলমানের রক্তের ফোঁটার দাম বেশি। আবার বলছি, কাবার চাইতে মুসলমানের রক্তের দাম বেশি। হাদিসের ভিতরে আসে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হাত্তা তুরাল আরদু দামান, এই পৃথিবী যে মুসলমানের হাতে কখন আসবে, নবীজি বলে গেছেন যখন তুমি দেখবা জায়গায় জায়গায় মুসলমানদেরকে পেটানো হচ্ছে, গাছের সঙ্গে বেঁধে পেটানো হচ্ছে, মুসলমানদের চেহারা রক্তাক্ত করে দেওয়া হচ্ছে, হিজাব টেনে খুলে ফেলা হচ্ছে, মুসলমানদেরকে মারা হচ্ছে, নামাজরত মুসল্লিদেরকে লাথি মারা হচ্ছে। এরকম যখন আপনি আমি দেখব, ওয়ায়াকুনুল ইসলামু গরীবা, আমাদের কাছে মনে হবে যে ইসলাম সবচেয়ে দুর্লভ, সবচেয়ে দুর্বল, সবচেয়ে বঞ্চিত মানুষ হচ্ছে মুসলমানেরা। এটা যখন আমরা মনে করব, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যদি আমরা ইমানের পথে থাকি, ইমানের উপরে অটল থাকি, আমাদেরকে দিয়েই আল্লাহ তাআলা একটা অবিসম্ভাবী বিজয় দিবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, অবশ্যই আল্লাহর তরফ থেকে একটা বিজয় আসবে। এই বিজয়টা তখন আসবে যখন আমরা সত্যিকারে আল্লাহর গোলাম হব। তবে এটা নিশ্চিত, ভারতের এখন যে প্রেক্ষাপট তৈরি হচ্ছে এটা গজওয়ে হিন্দের দিকে যাচ্ছে, ক্রমশ সেটা গজওয়ে হিন্দের দিকে হাঁটছে এবং তারাও নানাভাবে বলছে যে মুসলমানদেরকে হটাতেই হবে, না হলে তারা আবার আমাদের ঘাড়ের উপর চেপে বসবে। তো তারা যে ভয়টা পাচ্ছে এটা আল্লাহ সত্যায়ন করবে, সত্যতে রূপান্তরিত করে দিবে যদি আমরা ইমানের পথে হাঁটি। এজন্য আমাদের ইমানের দাবি হচ্ছে আজকে আমাদের মুসলিম ভাইদের ব্যাপারে অন্তত কথা বলা, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা, নানাভাবে যার যে জায়গা থেকে সুযোগ আছে প্রতিবাদের জ্বর উঠানো। মাজলুম মুসলমান যে যেখানে আছে প্রত্যেকের ব্যাপারেই কথা বলা উচিত। তবে গজওয়ে হিন্দ এটা ঘটানোর জন্য ভারত এখন উঠে পড়ে লেগেছে, মুসলমানদের মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে দিবে, কিন্তু তারা জানে না রক্ত টাকনু পর্যন্ত পৌঁছে যাবে, মুসলমান এমন পরিমাণ নিধন হবে, মার খাবে,
এরপরে আল্লাহ তাআলা ঠিকই মুসলমানদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং আজকের তাদের যে আইনটা আলহামদুলিল্লাহ সংশোধিত হওয়ার কথা বলে এখন তাদের কোর্ট থেকে এটা স্থগিত করা হয়েছে। ওয়াকফ সম্পর্কিত আইন এখন স্থগিত করা হয়েছে, অনতিবিলম্বে এটা যেন সংশোধিত করা হয়। এটি সংশোধন চাই, এটি সম্পূর্ণরূপে মুসলমানের পক্ষে চাই। যদি না হয় তাহলে যে সংঘাত লেগেছে এই সংঘাত দিন দিন আরো বাড়বে। এই সংঘাত মারাত্মক রক্তক্ষয়ী যুদ্ধের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুনজর থেকে হেফাজত করুক এবং আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানী শক্তিতে বলিয়ান হওয়ার তৌফিক দান করুক।